আজ 1 বছর ছেলে যেই ছেলে, আজ 2 বছর যেই ছেলে ফজরের নামাজ কোনোদিন পড়ে না, এই ডাকায় কতদিন পরে মনে আসবে তার? কথা বলেন না কেন? মসজিদের সামনে যেই চা দোকানদার আজ 10 বছর তার চোখের সামনে মুসল্লি মসজিদে ঢোকে, মসজিদ থেকে বাইর হয়, তার দোকানে চা খায়, কিন্তু সে কোনোদিন নামাজ পড়ে না, এই নাফরমান কতদিন পরে মনে হবে তার? এটা গুনাহ? কথা বলেন। যে চটপটি বিক্রেতা, বুট বাদাম বিক্রেতা, প্রতিদিন এই মাহফিলে আল্লাহর কথা হয়, কোরআন সুন্নাহর কথা হয়, এই কারণে তার দোকানে বেচা কিনা হয়। কথা বলেন না কেন? এই নাফরমান জানে আল্লাহর কথার বরকতে, মাহফিলের বরকতে তার বেচা কিনা, কিন্তু তবুও সে মাগরিব, এশা, আসর একটা ওয়াক্ত নামাজ পড়ে না, হাইওয়ানের মতো বেচা কিনা শেষ হইলে চলে যায়। সে কতদিন পরে বুঝবে? তার কতদিন পরে মনে হবে তার নামাজ পড়া দরকার? যদি কোনোদিন আর মনে না হয়, হ্যাঁ, আপনার মৃত্যু পর্যন্ত যদি আর কোনোদিন আপনার ঘরে টেলিভিশন বন্ধ না হয়, আপনার গন্তব্য কোথায়? আপনার মৃত্যু পর্যন্ত যদি আপনার বিড়িখানার না ছড়ে এই খাচ্ছ, আপনার গন্তব্য কোথায়? আপনি যদি আর কোনোদিন না মনে হয়, বুঝে না সেটা, বলেন আল্লাহ আমাকে বুঝদান করেন। আমার বাপ ভাবতে শিখেন, নিজেকে নিয়ে ভাবেন, কতদিন লম্বা হলে গুনাহ ছাড়বেন? গুনাহ যদি লম্বা হয়, এটা বড় বিপদের বিষয়। এটা আমি প্রতিদিন বলি বাপ, এটাই আমার কথা, আহাজারি আমার এটা। এক মুমিন গুনাহ এত লম্বা করে না। 30 বছর একজন মানুষ ধোকার ব্যবসা করতে পারে না মুসলমান। 20 বছর একজন মুসলমানের ঘরে লাগাতার টেলিভিশন চলতে পারে না। 10 বছর একজন মুসলমান টানা দাড়ি কাটতে পারে না। 2, 4, 5 বছর একটা যুবক বেনামাজি মুসলমানের বাচ্চা জীবন এরকম হইতে পারে না বাবা। এক মুসলমানের মা বোন বছরের পর বছর বেপর্দা চলতে পারে না। এদের মধ্যে মুসলমানের জিন্দেগি হারিয়ে গেছে বহু আগে। এরা আল্লাহ ভুলে গেছে বহু আগে, এরা আখিরাত ভুলে গেছে বহু আগে, এরা দুনিয়া শুধু ভোগ করতেছে। আরে মুসলমান, দুনিয়া জন্তু জানোয়ার, দুনিয়া হাইওয়ান, কুকুর বিড়াল গরু ছাগলও দুনিয়া ভোগ করে। দুনিয়া ভোগ করা খুব আহামরি কিছু না। আপনি ভাত খান প্রতিবেলা গোস্ত দিয়া না, এই বেলা ফাঙ্গা, সেই বেলা তেলাফিয়া, এক বেলা ফার্মের মুরগা, আরেক বেলা কক মুরগা, জঙ্গলের ভাত, প্রতি বেলা খানা খায় গোস্ত দিয়ে। তাহলে আপনি কি দুনিয়া বেশি ভোগ করেন না সে বেশি ভোগ করে? তো আপনি দুনিয়া কি ভোগ করবেন? এই ফাঙ্গাসের তেলাফিয়া তো আর কিতা? কথা বলেন না, কি কি দুনিয়া ভোগ করতেছেন? বুট, বন, পেঁয়াজু, আলু চপ, ফুলকপি, পাতাকপি, ধনিয়া, টমাটো, কাঁচামরিচ, আর কিতা বলেন? এই সামান্য দুনিয়া ভোগ করলেন, এর জন্য এত বড় অনন্তকালের আখিরাত ছেড়ে দিলেন। ছেড়ে দিলেন। কদ্দুর বাজার সদাই, বউ বাচ্চার লেগে কদ্দুর কসমেটিক্স, ছেলে পেলেগুলোর একটা শার্ট, প্যান্ট, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, এই সামান্য কিছুর ইন্তজামের জন্য বছরের পর বছর, মাসের পর মাস 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন। নিজের কবর নিজে বরবাদ করে দিলেন, নিজের আখিরাত নিজে বরবাদ করে দিলেন। আস্তাগফিরুল্লাহ। এত বোকা মানুষ কেমনে হয়? এত বেকুব কেমনে হয় মিয়া? এত বেকুব বাজার ওড়ে কেমনে? কথা বলে আপনি কি লসটা করলেন এখানে? কি ক্ষতিটা করলেন আপনি? নিজেকে এত আত্মভোলা হয় কিভাবে? এটা আল্লাহ বলছে এটা গজব, আত্মভোলা। অথচ আমরা প্রত্যেকেই বুঝি কবর কার? আমার। হাসর কার? আমার। দাঁড়াইতে
হবে কে? আমাকে। মিজানের পাল্লায় ওজন হবে কার? আমল, আমার আমল। আমল নামা দেওয়া হবে আমার হাতে, কারটা? আমারটা। ফুলসিরাত পার হইতে হবে কে? আমি। জান্নাতে যেতে হবে কে? আমি। জাহান্নাম থেকে বাঁচতে হবে কে? আমি। তাহলে আমার তো এগুলো মিয়া, এ ফুলাইকে যেমন আমার, ঘর এটা যেমন আমার, ব্যবসায়ীটা যেমন আমার, দোকান এটা যেমন আমার, বিল্ডিং এটা যেমন আমার, কবর এটাও তো আমার। আরে বেকুব, তো তুমি এটা বুঝো না কেন? তুমি এটা বুঝো না কেন? আখেরাত এটা তো তোমার আখেরাত, তোমার আখেরাতের কথা বলতে। আমার আখেরাতের লাগে নি আপনারে কই মিয়া, আপনার আখেরাতের লাগে না কইতেছি। কথা বলেন না কেন? আমি আমার আখেরাত বুঝাইতে নিয়ে আইছি আপনারে, না আপনার আখেরাত বুঝাইতে আইছি। তো আপনি এই কথাটা বুঝেন না কেন, এই বাংলা কথাটা? আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আরে বান্দা, কি ব্যাপার? তুমি যে দেখি কেবল বুঝতেছো দুনিয়ার জীবনের উপরের দিক, ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ গাফিল হয়ে আছো আখিরাত থেকে। তোমার আখিরাত সাজাইবে না? আরে শুধু মাছ কিনলে হবে নাকি? তরকারি কিনতে না? শুধু ছেলে দিলে হবে নাকি? মেয়েরে দিতে না? শুধু বন্ধুরে খাওয়াইলে হবে নাকি? ঘরের লেগে বাজার নিতে না? কথার কথা, একটা দেখলে আরেকটা দেখে না মানুষ? তা আপনি দুনিয়া সাজান, আপনার দুনিয়ার খরচ বাজার সদাই করেন, ব্যবসা করেন। ইসলাম তো আপনাকে জঙ্গলে যাইতে বলে নাই, পাহাড়ে যাইতে বলে নাই, আপনাকে বনবাসে যাইতে বলে নাই। ও স্ত্রী থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, ব্যবসা থাকবে, চাকরি থাকবে, আয় থাকবে, উপার্জন থাকবে, বাড়িও করবে, কোনো সমস্যা নাই। কিন্তু সব কিছুর উপরে আল্লাহ তাআলার বন্দেগী থাকবে, আখিরাত থাকবে। বাজারও করেন, নামাজও পড়েন, খালাস। ঠিক কি না বলেন? বাজারও করেন, জামাতও ধরেন।